ভারত থেকে পাকিস্তান, জাপান কিংবা ইয়েমেন, বিশ্বের অনেক অঞ্চলই এখন লড়ছে বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সাথে। বর্ষা মৌসুম শেষ হলেও ভারী বৃষ্টির কবলে ভারতের ত্রিপুরা, হিমাচল সহ বেশ কিছু রাজ্য। পাকিস্তানের উপকূলীয় এলাকার মানুষ লড়ছে বন্যার সাথে। এদিকে টাইফুন শানশানের প্রভাবে লন্ডভন্ড জাপানের কিউশু দ্বীপের কাগোশিমা উপকূল। ভেসে যাচ্ছে ঘরবাড়ি, প্লাবিত বিশাল জনপদ, গাছপালা ভেঙে বন্ধ অনেক রাস্তাঘাট, ভূমিধসে মাটি চাপা পড়ে হচ্ছে প্রাণহানি। ভারতের ত্রিপুরা, গুজরাট ও হিমাচলের বিভিন্ন অঞ্চলের পরিস্থিতি এখন এমন। পর্বত ঘেঁষা রাজ্য হিমাচলে 2 মাসে ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল ও বন্যায় নিহত প্রায় 150। দুর্যোগে রাজ্যের আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে 1265 কোটি রুপি। আগামী এক সপ্তাহে রাজধানী সিমলা সহ বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বন্যার মধ্যে গুজরাটে পড়েছে ঘূর্ণিঝড় আসনার প্রভাব। ভারী বৃষ্টিতে জামনগর, সুরাট, পোরবন্দর, মোরবি, সরকা ও কুচ জেলায় দেখা দিয়েছে বন্যা। তবে বড় ধরনের বিপর্যয় নামেনি রাজ্যে। পাকিস্তানেও রয়েছে ঘূর্ণিঝড় আসনার প্রভাব। সিন্ধু ও বেলুচিস্তানের বেশ কয়েকটি শহরে হয়েছে ভারী বৃষ্টিপাত। আপারদিরে বাড়ির ছাদ ধসে প্রাণ গেছে একই পরিবারের অন্তত 13 জনের। এদিকে টাইফুন শানশানের আঘাতে বিপর্যস্ত জাপানের কিউশু দ্বীপের কাগোশিমা অঞ্চল। জলোচ্ছ্বাসের পানিতে ডুবে গেছে রাস্তাঘাট। ঝড়ের পর থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে কাগোশিমার 35,000-এর বেশি বাড়িঘর। এছাড়া ইয়েমেনে পাহাড়ি ঢল ও বন্যায় তলিয়ে গেছে বহু ঘরবাড়ি আর স্থাপনা। পানিতে তলিয়ে গেছে আল হুদাইদা শহরের প্রবেশমুখ। জাতিসংঘের হিসেব অনুযায়ী ইয়েমেনে বন্যায় এ পর্যন্ত বাস্তুচ্যুত হয়েছেন 2.5 লাখের বেশি মানুষ। রাখি জেসমিন, চ্যানেল 24।